আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। অনেকেই অনেক প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে সর্বপ্রথম রিসেন্ট কিছু প্রশ্ন করেছেন আপনারা, সেই প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে উত্তর দেওয়া খুবই জরুরি, তাই দিচ্ছি। আশা করি, জানি না কতটুকু দিতে পারবো, তবে চেষ্টা করবো ভালোভাবে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আব্দুর রাকিব বলছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমার একটি প্রশ্ন ছিল কিভাবে ফাইবারের গিগে 3টা প্লাস ইমেজ যোগ করা যায়। আমি ইমেজ অ্যাডের জায়গায় 3টির বেশি ছবি অ্যাডের জায়গায় দেখতে পাচ্ছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি কিভাবে ফাইবারে গিগ 8টা-10টা ইমেজ অ্যাড করব। আসলে আপনি 3টা ইমেজই অ্যাড করতে পারবেন। যাদের দেখছেন যে অনেকগুলো ইমেজ আছে, এখানে দেখবেন ওটা বায়ারকে যখন ডেলিভারি দেওয়া হয় তখন একটা প্রিভিউ ইমেজ দেওয়া হয়, সেই ইমেজটা ওখানে শো করছে, তার ব্যক্তিগত কোনো ইমেজ শো করছে না। এখানে আপনি যখন ডেলিভারি দিবেন বায়ারকে, তখন একটি প্রিভিউ ইমেজ দেওয়া যায়, একটা সোর্স ফাইল, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ দেওয়া যায়। ওই প্রিভিউ ইমেজটা ওইখানে অন্যদের কাছে শো করছে। দেখবেন যে ওই ইমেজটার নিচে দেখবেন যে একটা ফিডব্যাক সহ দেওয়া আছে, তাকে যে বায়ার ফিডব্যাক দিয়েছে এবং কি কমেন্টস করেছে, সেই কমেন্টস এবং ফিডব্যাকটা ওখানে সরাসরি দেখতে পারবেন। অন্যথায় আপনি 3টার উপর দিতে পারবেন না। যদি বায়ার একসেপ্ট করে তখন দেখতে পারবেন। আর এটা আবার পদ্ধতি আরেকটা আছে যে বায়ার যদি একসেপ্ট না করে, ওখানে আবার কোনো প্রকার ইমেজ আপনি দেখতে পারবেন না। অতএব আপনি 3টা অ্যাড করতে পারবেন। যখন আপনি বায়ারের কাছ থেকে রিভিউ নেবেন কিংবা রিভিউ আপনাকে দেবে, তখন আপনি ওই ইমেজটা যদি শো করে দেয় বায়ার, তখন আপনি ওটাকে কাউন্ট করতে পারবেন, দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে ASTOMC কি হবে আমি জানি না, উনি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম, আমি পড়াশোনার পাশাপাশি অবসর সময় ইসলামিক গল্পের ভিডিও তৈরি করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ইসলামিক গল্প কেন শুনতে। আচ্ছা, ওনার চ্যানেলের প্রমোশন চালাচ্ছিল। আপনাদেরকে আরও যদি দেখতে শুনতে মন চায়, আপনারা তাদের চ্যানেলটাতেই করতে পারেন, কারণ অনেক আশা নিয়ে সে এখানে ইয়েটি করেছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ভাই, সে হচ্ছে শামীম আহমেদ, সে বলছে যে ভাই, মডেল রিটাচিং করে কি ইনকাম করা টাকা হালাল কিনা তা জানতে চাই, দয়া করে জানালে উপকৃত হতাম। একজন এখানে আবার অলরেডি তার অ্যান্সার করে দিয়েছেন, তো হচ্ছে জন আব্রাহাম নামে অ্যাকাউন্ট থেকে। সেটা হচ্ছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ভাই। হ্যাঁ, সত্যি কোনো আলেমকে জিজ্ঞাসা করেন। তবে আমি এর মানে সাময়িক একটি বিষয় আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মডেল রিটাচিং এর ভিতরে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, আসলে মডেলের ভিতরে হতে পারে শুধুমাত্র ক্লোথের কোনো কাপড়ের যে কাজ আছে সেগুলো, এমন সেটা যদি আমাদের কাছে যদি মনে হয় এবং ইসলাম দৃষ্টিকোণ থেকে যেটা আছে যে মানে বেগানা নারীদের কোনো কাজ করাটা মানে ঠিক না, পুরোপুরি হারাম। তো এই ধরনের কাজ বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে কিছু কিছু আছে যে শুধুমাত্র ড্রেসের উপর কাজ করানোর জন্য, সেটা আপনার কাছে মনে হচ্ছে না বেগানা, সেমনটি হতে পারে যে বোরকা অথবা শুধুমাত্র প্যান্ট অথবা ক্যাপ নিয়ে কাজ হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো আছে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন অথবা ইসলামিক বিষয়ে কিছুটা ধারণা থাকে, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে কোনটা হালাল কোনটা হারাম। তারপরেও আমার কাছে মনে হয় ভালো কোনো আলেমের কাছ থেকে আপনি এই তথ্যটা নিলে অথবা সঠিক একটি গাইডলাইন আপনাকে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি খুব ভালোভাবে হয়তো আপনাকে বিষয়টা বুঝাতে পারবো না, হয়তো আমার ইনফরমেশনে কোনো কিছু ভুল থাকতে পারে। অতএব আলেমের কাছ থেকে জানলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, আরেকজন বলছে যে মোহাম্মদ নাইম শেখ বলছেন ভাই, অক্টোবর ডিসেম্বর ভালো একটা সময় কেন, প্লিজ ভাই জানাবেন। অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আসলে কাজ হচ্ছে যে জুন জুলাই ক্লোজিং এর পরে, জুন ক্লোজিং এর পরে আসলে এই সময়টাতে কাজ বেশি একটু পাওয়া যায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আবার ডিসেম্বরের পরে আবার ডিসেম্বরের শেষের দিকে তাদের বড়দিন চলে আসে, ঠিক আছে, তারপরে আপনার হ্যাপি নিউ ইয়ার চলে আসে, তারপরে আপনার তাদের ভেকেশন চলে আসে, অনেক কিছু চলে আসে, তখন একটু কাজ কম পাওয়া যায়। তারা যাদের কাজ বেশি থেকে তারা আগে দিয়ে যায়, অথবা যাদের কাজ থাকে না তারা তো থাকেই না, মনে করেন যে তারা ভ্যাকেশনে চলে যায়। অর্থাৎ এর আগে কাজগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এজন্য চেষ্টা করবেন এই সময়টাতে আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টদেরকে ম্যানেজ করে এই সময়টাতে কাজ বেশি নেওয়ার জন্য। তাতে করে আমার কাছে মনে হয় অনেক ভালো কাজ পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নূর মোহাম্মদ একজন প্রশ্ন করছেন, ধন্যবাদ, আপনি একজন সফল হন এই কামনা করে দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। দয়া করে নিচের বিষয়গুলো জানানোর অনুরোধ করছি। এক নম্বর হচ্ছে যে গ্রাফিক ডিজাইন আইডিয়া ও এলিমেন্টর সেরা কোর্স কোনগুলো, আসলে সেরা সোর্স কোনগুলো, সরি। আচ্ছা, এই সোর্সগুলো আপনি দেখবেন যে আপনি কি নিয়ে কাজ করছেন, এই টপিকটার উপর আপনি আগে ইউটিউবে সার্চ করবেন। ঠিক আছে, যে আপনি হতে পারে বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন,
এটসেট্রা এটসেট্রা, যে কোনো বিষয় যাদের ভিডিওগুলো দেখবেন যে এই ভিডিওগুলোতে এই কাজগুলো দেখাচ্ছে, তাদের ভিডিও ডিসক্রিপশনে দেখবেন যে আপনাকে সোর্সগুলো দিয়ে দিবে। ঠিক আছে, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি ইজি বিষয়। আর আপনি যদি ব্যক্তিগতভাবে যে সোর্সগুলো যদি খুঁজতে চান, যে গ্রাফিক ডিজাইনের, আপনি ফ্রিপিক থেকে গ্রাফিক ডিজাইনে দেখতে পারেন, তারপরে ইনভার্টো থেকে দেখতে পারেন, এরকম বড় বড় যে মার্কেট প্লেসগুলো আছে, ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলো থেকে এই সোর্সগুলো আপনি নিয়ে দেখতে পারেন। যদি আপনার পসিবল থাকে, আপনার কাছে যে পসিবিলিটি থাকে যেটাতে প্রিমিয়াম নিয়ে আপনি কাজ করবেন, সেটাও করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ফ্রি দেখতে চান, আপনি ফ্রি ওখান থেকে সোর্সগুলো মেনটেন করতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশ্ন, অনেক 3টি প্রশ্ন করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি প্রশ্ন করেছেন কিভাবে প্রতিকূল অবস্থা থেকে মোকাবেলা করে এগিয়ে যাওয়া যায়। আসলে এটা নিজের জায়গা থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি রাস্তায় হাঁটতে গেলে হোঁচট খাবেনই, অতএব আপনাকে এগিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না। ছোট বাচ্চারা যেমন একটু হাঁটা যখন শিখতে ধরে, তখন অনেক দূর থেকে হাঁটা ধরলে একটু পড়ে যায়, কিন্তু আবার উঠে দাঁড়ায়। এমনইভাবে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, তাহলে আমরা মনে হয় অনেক ভালো কিছু করতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দক্ষ সফল হতে কি কি করা যায় তা প্রয়োজন অনুসারে নাম্বার আকারে জানালে ভালো হবে। আশা করি সাধ্যমতো পরামর্শ ও তথ্য সহ ভিডিও দিবেন, ভিডিও অপেক্ষা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এইগুলো নিয়ে মানে আমরা 3টে টপিক নিয়েই যদি ভিডিও বানানো যাবে। আসলে চেষ্টা করছি এই স্বল্প সময়ের ভিতরে আপনার উত্তরগুলো দেওয়ার জন্য। দক্ষ এবং সফল হতে কি কি করা যায়, সেটা হচ্ছে সর্বপ্রথম দক্ষ এবং সফল হতে যে বিষয়টা নিয়ে কাজ করতে চান সেটা কাজ শিখতে হবে, সেটার পিছনে লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে যে আমি এই কাজটিতে সফলতা নিয়ে আসতে চাই 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 চাই, এরকম একটি মেন্টালিটি নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে নামলে আপনি অবশ্যই সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ। অতএব মানে এখানে মানে কি বলবো এটাকে, আপনাকে পিছু তাকানোর কোনো সুযোগ নাই, আপনাকে শুধু সামনের দিকে তাকাবেন। পিছনে যেটা চলে গেছে সেটা চলেই গেছে, আপনি যতটা পিছনে তাকাবেন সামনের সময়টুকু আপনার লস হবে। অতএব পিছনে তাকানোর সময় নেই, সামনের জায়গাতে আপনি যদি সামনের দিনগুলোতে ভালো কিছু করবেন এরকম প্রত্যাশা নিয়ে যদি এগিয়ে যান এবং প্রচেষ্টা চালিয়ে যান, আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এক ভাই করেছেন ফাহিম ফাইয়াজ, ভাই এইভাবে মানুষকে আর বোকা না বানালে খুশি হব। কোথায় আপনাদেরকে বোকা বানালাম ভাই? আমার তো মানে কিছুই বুঝলাম না আপনার এই কথাটাতে। আমি বোকা কোথায় বানাইলাম আপনাদেরকে? আমি এখন পর্যন্ত ইউটিউবের চ্যানেল থেকে ইনকাম করি না, আমার কাছে প্রচুর পরিমাণে স্পন্সরের আছে, মেল আসে, একটা স্পন্সর আমি নেই না, যাতে করে আপনাদের কোনো প্রকার ডিস্টার্ব না হয়। প্রতিদিন একটি করে ভিডিও দিয়ে আসি, যাতে করে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন। ঠিক আছে, অন্ততপক্ষে প্রতিদিনের ভিডিও থেকেও যেন অন্ততপক্ষে কিছু শিখতে পারেন, সেই প্রত্যাশায় কিন্তু আপনাদেরকে একটি করে ভিডিও দিয়ে আসি। এখন বলতে পারেন আপনি তো এই ভিডিওর পাশাপাশি আপনি কোর্স সেল করছেন। ভাই, কোর্স সেলের হিসাবটা আলাদা আমার, ঠিক আছে, ওইটা আমাদের আলাদা একটা প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্ম থেকে আপনার পছন্দ হলে, আপনার যদি উপকারে আসে, সব মিলে যদি আপনার কাছে পজিটিভ মনে হয়, তখন আপনি ওটাতে এঙ্গেজ হতে পারেন। আদারওয়াইজ তো আপনাকে আমি জোর করছি না যে আপনি এটাতে এঙ্গেজ হন, কিংবা আপনি নিজে থেকে চলে আসেন এখানে সব কিছু পাবেন। আমি তো এমনটি কখনোই বলিনি আপনাদেরকে। এটা মানে কি বলবো, আপনাদেরকে আসলে একটু পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে। আমি সবসময় চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু একটু দেওয়ার জন্য। ঠিক আছে, এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করতে গিয়ে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে এটা আপনারা কল্পনা করতে পারবেন। আমি এখন পর্যন্ত আপনাদেরকে কন্টিনিউ একটি করে ভিডিও দিয়ে আসছি। আমি ফেসবুকে কোনো তথ্য আসলে সেটা দেওয়ার চেষ্টা করি, আমি ফেসবুক মেসেজের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, আমার একটি ফোন নাম্বার দেওয়া আছে সেটির মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এখন অনেকে বলছেন আপনার তো কোনো কাজ নেই, আপনি শুধুমাত্র ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আসলে আমার কাজ আছে কি নাই সেটা আপনি আমার কাছে আসলে জানতে পারবেন, এর আগে তো জানতেই পারবেন না আপনি। আমি ইউটিউব থেকে কোনো টাকা নেই না, ঠিক আছে, যেটাকে মনিটাইজেশন বলা হয়, এটা আমি অফ করে রেখেছি, কোনো টাকা পয়সা আমি নিচ্ছি না। অতএব আমি টাকা ইনকাম করছি কোথায়, আমার ফ্যামিলি চলছে কিভাবে, আমার অফিস চলছে কিভাবে, আমি এত ভালোভাবে চলছি কিভাবে, সেটা তো আপনাকে একটু চিন্তা করতে হবে। অতএব আপনি যদি ভাবেন যে আমি মানুষকে ঠকাচ্ছি, তাহলে আমার কাছে মনে হয় যে ঠকানোর সিচুয়েশন আপনি পড়ে গেছেন, হয়তো বা কারো ভালো কথা হয়তো বা আপনার কাছে ঠকানোর মতো মনে হচ্ছে, এরকম কিছু একটা মানে বেকায়দায় পড়ে আছেন আপনি। অতএব বেকায়দা থেকে বের হয়ে কায়দায় চলে আসেন, পজিটিভ মেন্টালিটি মেনটেন করেন, আমার কাছে মনে হয় আপনি ভালো জায়গায় যাইতে পারবেন, ভালো মানে মানে একটা অবস্থানে যেতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আতার এটিআর সাপায়ার, আচ্ছা কি লিখছে আমি জানি না, ওনার অ্যাকাউন্টের নাম, সেটা হচ্ছে যে ভাইয়া এগুলা কিছু বিশ্বাস করিয়েন না, একটা করলে কাজ পাওয়া যাবে, ওটা করলে কাজ পাওয়া যাবে, অ্যাট দ্য এন্ড কিছুই পাবেন না, এগুলো শুধু ক্লিক বাইট, যাতে ভিডিও থেকে ইনকাম করতে পারেন। আপনার প্রশ্নটা আসলে আমি বুঝলাম না কি করেছেন।
আশা করি খুব ভালোভাবে প্রশ্ন করলে হয়তো আমি বুঝতে পারতাম, কিন্তু আপনার প্রশ্নটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি নাই। আচ্ছা, এক ভাই বলেছেন, ওনার নামটা আমি বলতে পারছি না, উনি বলছেন যে ভাইয়া গিগের ইমেজ পরিবর্তন করলে গিগ কি র্যাঙ্ক হারিয়ে যাবে? হ্যাঁ, এই নিয়ে আরো আগে অনেক কয়টা ভিডিও দিয়েছি। গিগের র্যাঙ্ক সাময়িকভাবে মানে আপনার গিগের র্যাঙ্কটা কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে। অতএব আপনি চেষ্টা করবেন সবসময় প্রথম অবস্থায় যখন একটি গিগ দিয়ে ফেলবেন তখন ওই গিগটিতে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন বারবার একটা জিনিসকে যদি আপনি কাটাছেড়া করেন তাহলে ওই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অতএব আপনি প্রথম অবস্থায় যা করার একবারই করে দেওয়ার চেষ্টা করবেন, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যাওয়ার চেষ্টা করবেন না। কিন্তু কোনো একটি সময় আসবে অথবা আপনাকে ফাইবার থেকে বলবে যে আপনার এটাকে একটু এডিট করতে হবে, তখন ওটা হিসাব আলাদা, তখন আপনি আপনার মতো করে দিতে পারবেন। এরকম আরো অনেকে প্রশ্ন করেছেন। আরেকজন প্রশ্ন আতাউর রহমান প্রশ্ন করেছেন যে ভাই আমি পায়োনিয়ার অ্যাড করতেছি বাট পায়োনিয়ার কোনোভাবে অ্যাড হচ্ছে না, ফাইবারের কথা বলছেন। হ্যাঁ, পায়োনিয়ার অ্যাড হচ্ছে না, আমি কি অন্য একটি পায়োনিয়ার অ্যাড করতে পারবো কিনা? আমার যে আগের একটি পায়োনিয়ার আছে। আসলে আপনার প্রশ্নটা আমি কিরকম জানি না কিভাবে করেছেন, কি বুঝতে চেয়েছেন, তবে আমি বিষয়টা আমি আপনাকে যতটুকু আমি বুঝেছি ততটুকু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি পায়োনিয়ার দুইভাবে খুলতে পারবেন। একটা হচ্ছে যে ফাইবারের মাধ্যমে খুলতে পারবেন, ফাইবারের রেফারেলে খুলতে পারবেন। আরেকটি হচ্ছে যে আপনার অ্যানাদার পায়োনিয়ার যদি অ্যাকাউন্ট থাকে সেটা আপনাকে এখানে অ্যাড করতে পারবেন। দুইটার দুই সুবিধা। অ্যানাদার পায়োনিয়ার যেটা আছে সেটা অ্যাড করলে কোনো প্রকার ট্রানজাকশন ফি এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত কাটে না, ঠিক আছে, কিন্তু তারা সামনের দিনগুলোতে কাটবে, সেটা বলে দিয়েছে ইতিমধ্যে ফাইবার। আর ফাইবারের পক্ষ থেকে যেটাকে রেফারেল নিয়ে করবেন সেটা যদি করেন তাহলে কি হবে, তারা প্রতি ট্রানজাকশন আপনার কাছ থেকে $3 মানে $3 করে কেটে নেবে, ঠিক আছে। এটা হলো তাদের সিস্টেম। তবে তারা এখন পর্যন্ত বলছে যে আমরা আপনি যে কোনো ভাবে পায়োনিয়ার অ্যাড করেন না কেন প্রতি ট্রানজাকশনে আমরা টাকা কেটে নিব। এখন পরবর্তীটা এখন পর্যন্ত আপডেট আসে নাই, অতএব আপডেট আসলে আপনারা নিজেরাও যারা কাজ করছেন কাজ করবেন তারা পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আর এরকম অনেকেই প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন আছে আপনাদের কাছে, ঠিক আছে। আমি প্রশ্নের উত্তরগুলো আসলে খুব শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি এই কারণে, কারণ শর্ট ভিডিওগুলো আপনাদের কাজে বেশি আছে। শর্ট ভিডিওগুলো আপনারা খুব সহজে নিতে পারেন, শর্ট ভিডিওগুলো খুব সহজে মনে রাখতে পারেন। এই জন্য শর্ট ভিডিওতে আমি খুব বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি না। কারণ যারা আপনার মনিটাইজেশন অন করে রাখছেন তাদের জন্য 10 মিনিটের বেশি হলে সুবিধা হয়, অনেকগুলো অ্যাড দেওয়া যায়। তো আমার তো এখানে অ্যাডের কোনো ব্যাপার স্যাপার নেই, বিধায় আমি 4 মিনিট 5 মিনিট করে দিলেও কোনো সমস্যা নেই। প্রতিদিন 30 মিনিট সময় রাখি আপনাদের জন্য ভিডিও ইউটিউবে সকল কিছু মেনটেন করার জন্য। আশা করি এই 30 মিনিটের ভিতরে হয়তো আপনারা অনেক ভালো কিছু পেয়ে যাবেন। পরবর্তী কোন বিষয়ের উপর একটা সিরিজ আকারে ভিডিও নিয়ে আসা যায় সেটা যদি আপনারা আমাকে একটু পরামর্শ দিতেন তাহলে অবশ্যই আমার জন্য অনেক সুবিধা হবে, আপনাদের জন্য উপকৃত হবেন আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।